হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো কুমির পড়লো ফাঁদে নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। সুন্দরবন জঙ্গলটা ছিল খুবই সুন্দর। তার মধ্যিখান দিয়ে একটি নদী বয়ে যেত। সেই নদী ছিল খুবই স্বচ্ছ আর পরিষ্কার। তার জল ছিল একেবারে নীল। সেই জল খেয়েই জঙ্গলের সমস্ত প্রাণীরা তাদের তৃষ্ণা মেটাতো। নীলকণ্ঠ নদীর জল তো এখনো তেমনই ভাবে খুবই মিষ্টি আর সুস্বাদু। হ্যাঁ, নদী যেন নিজে থেকেই আমাদের সমস্ত পশু পাখিদের বাঁচিয়ে রেখেছে। জঙ্গলে এই নদী না থাকলে আমাদের পশু পাখিদের যে কি হতো। নদীর ধারে দাঁড়িয়ে সমস্ত পশুরা যখন এই সমস্ত কথা বলে, তখনই সেখানে হলুদ শিয়াল এসে হাজির হয়। কিন্তু কখনো কখনো শান্ত নদীর মধ্যে অনেক ভয়ঙ্কর কিছুও থাকে। শিয়াল, তুমি তো সবসময় অন্য কথাই ভাবতে থাকো। ছাড়ো সব কথা, বাদ দাও। আজকের প্রকৃতি কত সুন্দর, আর এই নদীর ধারে দাঁড়িয়ে তো আমাদের খুব ভালো লাগছে। এদিকে নদীর ধারে সমস্ত পশু পাখিরা নিজেদের ইচ্ছা মতো সব সময় ঘুরে বেড়াতো। কিন্তু তারা জানতো না সেই নদীতেই বাস করত কালদাঁত নামে একটি ভয়ঙ্কর কুমির। সে ছিল খুবই নিষ্ঠুর প্রকৃতির। জঙ্গলের পশু পাখিদের ধরে খাওয়াই ছিল তার একমাত্র উদ্দেশ্য। আরে বাহ, এই নদীর ধারে তো নানান রকম পশু পাখিরা ঘুরতে আর জল খেতে আসে। আমার তো কোনো খাবারের অভাবই হবে না। আর আমি যে এই নদীতে রয়েছি তাও জঙ্গলের পশু পাখিরা জানে না। এদিকে জঙ্গলের পশুরা জল খেতে এসে দেখে নদীর জলে একটি হরিণের মৃতদেহ পড়ে রয়েছে। তারা এর আগে কোনোদিনও তা দেখেনি। ভাল্লুক গাছের আড়ালে দাঁড়িয়ে দেখতে থাকে কে সেই ছাগলকে মেরেছে। সে দেখে সেই ভয়ঙ্কর কালদাঁত কুমির সেই ছাগলকে মেরে খাচ্ছে। ভাল্লুক শতে শতে সিংহ মহারাজের কাছে পৌঁছে যায় সেই খবরটা জানানোর জন্য। মহারাজ, নদীর জলে আমি এইমাত্র দেখে এলাম এক বড় কুমির একটি ছাগলকে মেরে খাচ্ছে। এর আগে কোনো দিনও জঙ্গলে এইভাবে কেউ শিকার ধরে খায়নি। কে বলছো তুমি? এরকম সে করতেই পারে না। তুমি তাকে গিয়ে বলো এই সমস্ত কাজ সে যেন বন্ধ করে, নইলে আমি তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেব। মহারাজ সিংহের কথা মতো ভাল্লুক সেখান থেকে চলে যায় আর নদীর ধারে গিয়ে পৌঁছায়। শোনো কালদাঁত, আমি গাছের আড়াল থেকে সমস্ত কিছু লক্ষ্য করেছি। তুমি এই ছাগলকে মেরে খেয়েছো। আর মহারাজ সিংহের কাছে গিয়ে তা জানাতে তিনি তোমাকে এই কাজ করতে নিষেধ করেছেন। না হলে কিন্তু তোমাকে অনেক বড় শাস্তি পেতে হবে। তাই নাকি? তা তোমাদের মহারাজকে গিয়ে বলো আমি তার কোনো কথাই শুনবো না। এই নদীতে থেকেই আমি শিকার ধরে খাবো। তিনি যা করার হয় করতে পারেন। এরপর ভাল্লুক আবার মহারাজ সিংহের কাছে গিয়ে পৌঁছায় আর কালদাঁতে সমস্ত কথা তাকে খুলে বলে। মহারাজ তো ভীষণই রেগে যায় আর শতে শতে তাকে বলে, তাই নাকি? এর তো একটা ব্যবস্থা করতেই হবে, নইলে জঙ্গলের পশু পাখিদের এ তো বাঁচতেই দেবে না। চলো আমরা একটা এর জন্য ফন্দি তৈরি করি। মহারাজ আর ভাল্লুক মিলে কালদাঁতের জন্য একটি ফন্দি তৈরি করে। এরপর ভাল্লুক কালদাঁতের কাছে পৌঁছে তাকে জানায়, শোনো কালদাঁত, তোমার জন্য একটা কথা শুনে এলাম। জঙ্গল থেকে অনেক দূরে, যেখানে একেবারেই গাছপালা নেই, সেই জায়গায় নাকি তোমারই মতো এক কুমির এসে হাজির হয়েছে। সেও নাকি এই জঙ্গলে নদীর মধ্যে থেকেই পশু শিকার করে খেতে চাইছে। আর তোমার কথা শুনে নাকি সে বলেছে তোমাকে তার মেরে ফেলা তো কোনোই ব্যাপার না। এই কথা শুনে কালদাঁত তো খুবই রেগে যায়। শতে শতে সেই স্থানে সে পৌঁছেও যায় আর গিয়ে দেখে সেখানে তো কেউই নেই।
কই, এখানে তো কাউকেই দেখছি না। মনে হয় আমি আসবো জেনেই সে এখান থেকে ভয়ে পালিয়েছে। এইসব কথা বলতে বলতেই ওপর থেকে হঠাৎ একটি খাঁচা কাল দাঁতের ওপরে এসে পড়ে আর সাথে সাথে সে খাঁচায় বন্দি হয়ে যায়। একে, তোমরা আমাকে এখানে বন্দি করেছো কেন? ছেড়ে দাও বলছি, বাইরে বেরোলে তোমাদের দুজনকেই আমি ছাড়বো না। তাই নাকি কালনাথ? তুমি যেখানে ঢুকেছো সেখান থেকে তোমার আর বেরোনোর কোনোই উপায় নেই। চারপাশটা একবার দেখো, এখানে কোনো খাবারও নেই আর জলও নেই। তুমি এখান থেকে আর বেরোতে পারবে না। নিজের মৃত্যু এখানেই তোমায় দেখতে হবে। হ্যাঁ কালনাথ, তোমাকে এখন থেকে এখানেই থাকতে হবে। এখান থেকে বেরোনোর তোমার কোনো উপায় নেই। তুমি জঙ্গলে নিরীহ পশু পাখিদের মেরে খাচ্ছিলে, আর সেটা জঙ্গলের নিয়ম বিরুদ্ধ। তাই আজ থেকে তুমি এখানেই বন্দি থাকবে। কোনোভাবেই তুমি এখান থেকে বেরোতে পারবে না। তার মানে মহারাজ, আপনারা আমাকে এখানে ধরবার জন্য এই ফোন দিয়ে এঁটেছিলেন? আমার ভুল হয়ে গেছে মহারাজ, আমি আর কোনোদিনও এ কাজ করব না। আমাকে ছেড়ে দিন। না কালদাত, তোমাকে আমরা ছেড়ে দিতে পারবো না। তোমাকে ছেড়ে দিলেই তুমি কথার অমান্য করে অন্য পশুদের আবার মেরে খাবে। তুমি এখানেই থাকো। এইভাবে মহারাজ আর ভাল্লুক দুজনে মিলে বুদ্ধি করে কাল দাঁতকে শাস্তি দেয় আর তাকে সেখানেই বন্দি করে রেখে সেখান থেকে চলে যায়। এরপরে জঙ্গলে আবার শান্তি ফিরে আসে। নদীর আশেপাশে আবার বিভিন্ন পশু পাখিরা এসে জমা হতে থাকে। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? অন্যের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।